বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এলওএসসি লিলির কাছে পরাস্ত হলো। এই ম্যাচটির আগে পর্যন্ত রিয়াল মাদ্রিদ টানা 36টি ম্যাচে অপরাজিত ছিল এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা 14টি ম্যাচে অপরাজিত ছিল। এর আগে রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষবার হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে 2023 সালের মে মাসে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ 4-0 গোলে পরাস্ত হয়েছিল। তারপরে 14টি ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তারা অপরাজিত ছিল এবং সব টুর্নামেন্ট মিলিয়ে তারা টানা 36টি ম্যাচে অপরাজিত ছিল। ইনজুরির কারণে রড্রিগো এবং কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচে প্রথম একাদশে নামাতে পারেননি। পরে অবশ্য পরিবর্তন হিসাবে তিনি কিলিয়ান এমবাপ্পেকে নামান। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 4-4-2 ফরমেশনে নেমেছিল এবং স্ট্রাইকার পজিশনে ছিলেন দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং তরুণ প্রতিভা এনরিক। প্রথমার্ধ জুড়ে ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, বেলিংহাম, চুয়ামেনিরা চেষ্টা করলেও এলওএসসি লিলির লক্ষণ ভাগে কোনো রকম দাগ কাটতে পারছিলেন না। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে এলওএসসি লিলি পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে প্রথমার্ধের ইঞ্জুরি টাইমের 3 মিনিটের সময় কানাডার ফুটবলার জোনাথন ডেভিড পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে এলওএসসি লিলিকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও রিয়াল মাদ্রিদ গোল শোধ করতে না পারায় দ্বিতীয়ার্ধের 15 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি দুটি পরিবর্তন করলেন। তিনি এনরিকের পরিবর্তে লুকা মডরিচকে নামালেন এবং এডার মিলিতাওয়ের পরিবর্তে কিলিয়ান এমবাপ্পেকে নামালেন এবং তার উপরে এডুয়ার্দো কামাভিঙ্গার পরিবর্তে আর্দার গুলারকে নামালেন। কিন্তু এই দিন রিয়াল মাদ্রিদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিল এলওএসসি লিলির ডিফেন্স। এলওএসসি লিলি ডিফেন্স জমাট রেখে প্রতি আক্রমণে নির্ভর দুরন্ত ফুটবল খেলল। ম্যাচের একদম শেষ দিকে রিয়াল মাদ্রিদ তেড়ে ফুড়ে চেষ্টা করেছিল, কিন্তু তাদের সমস্ত চেষ্টা এই দিন ব্যর্থ হলো। শেষ অবধি এই ম্যাচটিতে এলওএসসি লিলি 1-0 গোলে রিয়াল মাদ্রিদকে পরাস্ত করল। এই ম্যাচের পরে কার্লো আনচেলত্তি একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে একটি পরাজয় আপনাকে বাস্তবে ফিরিয়ে আনে। রিয়াল মাদ্রিদ পরবর্তী ম্যাচটি খেলবে লা লিগার ম্যাচে ভিলা রিয়ালের বিরুদ্ধে। এখন সবার নজর থাকবে সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ কীরকম পারফর্ম করে সেই দিকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।